বন্ধুরা, আজ বলবো মহাবলীপুরমে ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাওয়ার গল্প কথা। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর চলে এলাম সমুদ্র তীরবর্তী শিশোর মন্দির প্রাঙ্গণে। এই মন্দির পরিসরটি দক্ষিণ ভারতে অষ্টম শতাব্দীতে নির্মিত প্রাচীনতম সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রানাইট পাথরে খোদিত মন্দিরগুলির মধ্যে একটি। পল্লব রাজবংশ সম্ভবত দ্বিতীয় নৃসিংহবর্মন এই মন্দির নির্মাণ করান। পিরামিড আকৃতির গ্রানাইট ব্লক দিয়ে তৈরি এই মন্দির দ্রাবিড় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। ১৩০০ বছরের পুরনো এই মন্দির সমুদ্র ক্ষয় ও ২০০৪ সালের সুনামি সহ্য করে আজও বিদ্যমান। যদিও নোনা জলের প্রভাবে মন্দির গাত্রে ক্ষয় ধরেছে, তথাপি মন্দিরের কাঠামো আজও স্বমহিমায় অবস্থান করছে। ইউরোপীয় নাবিকরা এই স্থানটিকে ৭ প্যাগোডা নামে উল্লেখ করেছিল। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে এই স্থাপত্য। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই মন্দির পরিসরে ২টি শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির রয়েছে। চলে এলাম অর্জুনের তপস্যা নামে চিহ্নিত এই স্থাপত্যের নিকট। এটি পূর্বে দেখা গুহা মন্দিরগুলি, যেগুলির কথা প্রথম পর্বে বর্ণনা করেছি, তার বাহিরের পরিসরে অবস্থিত। এই স্থাপত্যটি মহান কুস্তিগীর এবং যোদ্ধা প্রথম নরসিংহবর্মন তৈরি করেছিলেন। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করার পর ৭ম শতাব্দীর সময় এই স্থাপত্যটি অর্জুনের তপস্যা বা ভগীরথীর গঙ্গাবতরণ নামে খ্যাত। পর্বতগাত্রে খোদাই করা এই শিল্পকর্মটি প্রায় ১০০ ফুট লম্বা এবং ৪৩ ফুট উঁচু পাথরের উপর চিত্রিত হয়েছে। কিংবদন্তি অনুসারে ভগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে পবিত্র গঙ্গা নদীর পৃথিবীতে অবতরণের দৃশ্য এবং শিবের অস্ত্র পাওয়ার জন্য অর্জুনের তপস্যা চিত্র এখানে খোদিত হয়েছে। এছাড়াও অসংখ্য দেব দেবী, কিন্নর, গন্ধর্ব, অপ্সরা, গণ এবং নাগের পৌরাণিক মূর্তি খোদাই করা রয়েছে। মোট খোদাই করা মূর্তির সংখ্যা প্রায় ১৪৬টি। অর্জুনের তপস্যা স্থাপত্যের পাশেই রয়েছে পঞ্চপাণ্ডবের গুহা। এটিও ৭ম শতকের শেষের দিকে ভারতীয় রক কাট স্থাপত্যের একটি উদাহরণ। এটি একটি বৃহত্তম গুহা মন্দির, কিন্তু এই মুহূর্তে গুহার পরিষ্কারের কাজ চলছিল, তাই প্রবেশ করার সুযোগ হলো না। সামনের দিকে সামান্য এগোতেই রয়েছে কৃষ্ণমণ্ডপ গুহা মন্দির। ভিতরে উল্লেখযোগ্য খোদাই করা ভাস্কর্য প্যানেল, যেখানে ভারী বৃষ্টিপাত এবং বন্যা থেকে গোপালক এবং গোপীদের রক্ষা করার জন্য কৃষ্ণের গোবর্ধন পাহাড় উত্তোলনের গল্পটি খোদাই করা হয়েছে। পূর্ব দিকে মুখ করা গুহাটি দৈর্ঘ্যে 29 ফুট
এবং উচ্চতা 12 ফুট স্তম্ভযুক্ত মণ্ডপ। কেমন লাগছে আমাদের আজকে যে ঘুরলাম? ভালো লাগছে, গরমটা একটু লাগছে, গরমটা মাঝে অনেক কিছু দেখা যাচ্ছে এবং এখনো যে পুরোনো আমাদের ইতিহাসের জিনিস দেখতে পাচ্ছি, অনেক কিছু জানতে পারছি। অষ্টম শতাব্দী, সপ্তম শতাব্দী পল্লব রাজবংশের যে সমস্ত নিদর্শন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে। যেটা ভালো লাগলো যে এত দিন হয়ে গেছে কিন্তু এখনো মানে সব কিছুই প্রায় অক্ষত আছে, কিছু জিনিস একটু নষ্ট হয়েছে, তাহলে এখনো পর্যন্ত যে কটা ঘুরলাম ওই জন্য অনেক এসব জায়গায় ঘুরতে আসে, দেখছি, অনেক কিছু জানা যাচ্ছে। এখন আমরা এই কৃষ্ণ মণ্ডপে আছি, যেখানে গোবর্ধন পর্ব তুলে ধরার দৃশ্য রয়েছে। পাশে অর্জুনের তপস্যা রয়েছে, তার পাশে পঞ্চপাণ্ডব দেব দেখলাম। গুহা মন্দিরগুলি বিভিন্ন স্থানে অবস্থিত, তাই এক স্থান থেকে অপর স্থানে যেতে হয় গাড়িতে বা হেঁটে। আমরা গাড়ি করেই চলে এলাম একটি টিলার কাছে। সামনের দিকে ফলকে লেখা রয়েছে মহিষাসুর মর্দিনী কেভ টেম্পল। এগিয়ে যেতে একটি টিলার উপর মন্দিরের স্থাপত্য দেখা যাচ্ছে। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। অগত্যা উঠতে শুরু করলাম। জানা গেল এই মন্দিরটিকে ওলাক্কানেশ্বর মন্দির বা অলক্ষ্ণেশ্বর মন্দির বলা হয়। এই মন্দিরটি 4র্থ শতাব্দীতে পল্লব রাজা দ্বিতীয় রাজসিংহের অধীনে নির্মিত। বর্তমানে মন্দিরটির নিচের অংশটুকু বেঁচে আছে। উপর থেকে শহরের মনোরম দৃশ্য, উপকূল রেখা দেখা যায়। প্রাচীনকালে এই মন্দির স্থলটি বাতিঘর হিসেবে কাজ করত। আমরা এখান থেকে আবার নিচের দিকে নামতে শুরু করলাম, কারণ এই টিলারই পাদদেশে রয়েছে মহিষাসুর মর্দিনী কেভ। আমরা চলে এলাম মহিষাসুর মর্দিনী কেভের কাছে। এই গুহা মন্দিরটি পল্লব রাজবংশের রাজা নরসিংহ বর্মন মহামাল্য 7ম শতাব্দী অর্থাৎ 630 খ্রিস্টাব্দ থেকে 688 খ্রিস্টাব্দ সময়ে নির্মাণ করান। এই গুহা মন্দিরটি পূর্ব দিকে মুখ করে এবং 3টি কক্ষযুক্ত। অভ্যন্তরীণ পরিমাপ দৈর্ঘ্য 32 ফুট, প্রস্থে 15 ফুট এবং উচ্চতা 12.5 ফুট। সামনে একটি ছাদযুক্ত বারান্দা, যার সম্মুখভাগে 4টি স্তম্ভ রয়েছে। এই গুহাটি মহিষাসুর মর্দিনীকে উৎসর্গ করা হয়েছে। কেন্দ্রীয় কক্ষের সম্মুখভাগের 2 পাশে 2 জন দ্বারপাল রয়েছেন, আর কক্ষের পিছনের দেওয়ালের প্যানেলে শিবপার্বতীর রাজকীয় পোশাক পরিহিত চিত্র খোদাই করা রয়েছে। প্রত্যেকেই মুকুট ও অন্যান্য অলঙ্কার পরিহিতা। তাদের মধ্যে তাদের পুত্র স্কন্ধ বসে আছেন। গুহার দক্ষিণ মুখে অনন্ত শয়ন মুদ্রায় বিষ্ণুর একটি প্যানেল রয়েছে, যেখানে 7টি ফণাযুক্ত সর্পের উপর শয়ন করে রয়েছেন স্বয়ং বিষ্ণু। উত্তর দিকের দেয়ালে দেবী দুর্গা এবং মহিষের মাথাযুক্ত রাক্ষস মহিষাসুরের যুদ্ধের দৃশ্য চিত্রিত করা রয়েছে। এই প্যানেল অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। এই গুহাটিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি লাভ করেছে।
পাশেই রয়েছে আধুনিক কালে নির্মিত লাইট হাউস। সিঁড়ি ভেঙে ওপরে ওঠার ব্যবস্থা আছে। প্রবেশদ্বার পর্যন্ত গিয়ে ফিরে এলাম, কারণ সিঁড়ি ভাঙার ক্ষমতা এখন আর নেই। রওনা দিলাম পঞ্চরথ মন্দিরের উদ্দেশ্যে। এবার আমরা চলে এলাম পঞ্চরথ মন্দির পরিসরে। মহাবলীপুরমে পঞ্চরথগুলি কোনো গুহা মন্দির নয়। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন 7ম শতাব্দীতে নির্মাণ করান একক বৃহৎ গ্রানাইট শিলা থেকে খোদাই করা 5টি পাথরের মন্দিরের একটি কমপ্লেক্স বা পরিসর। পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব ও দ্রৌপদীর নামে নামকরণ করা এই কাঠামোগুলি দক্ষিণ ভারতীয় একশিলা খোদাই করা স্থাপত্যের অনন্য উদাহরণ। প্রতিটি রথের একটি করে স্বতন্ত্র নকশা রয়েছে। এগুলি প্রারম্ভিক দ্রাবিড় স্থাপত্যের অনন্য নিদর্শন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্মৃতিসৌধের স্বীকৃতি পেয়েছে এই স্থাপত্যগুলি। এই রথের শোভাযাত্রা উত্তর দক্ষিণ অক্ষে অবস্থিত, যেগুলি একটি বিশাল পাথরে খোদাই করা আলাদা আলাদা রথ মন্দির। রথগুলি বিভিন্ন স্থাপত্য শৈলীর উদাহরণ। প্রথমেই রয়েছে দ্রৌপদীর রথ। 5 জনের মধ্যে সবচেয়ে ছোট, কুঁড়ে ঘরের আকৃতি, উত্তর অক্ষে অবস্থিত, দেবী দুর্গার প্রতি উৎসর্গিত। ভিতরের কক্ষে পদ্মের উপর সুন্দরভাবে দুর্গার সূক্ষ্ম বাস রিলিফের কাজ রয়েছে। বাইরে পশ্চিম দিকে শক্তির প্রতীক সিংহের ভাস্কর্য রয়েছে। পূর্ব দিকে একটি ষাঁড় আছে। এর পরেই রয়েছে অর্জুনের রথ। এই মন্দিরটি শিবকে উৎসর্গ করে। বাইরের দেওয়ালে দেবতা, প্রাণী এবং মানুষের মূর্তি খোদাই করা। তারপরে নকুল ও সহদেবের রথ। অর্জুনের রথের মুখোমুখি এই যমজ রথটি একটি বাঁকানো হাতির পিঠের আকৃতি, যা গজপৃষ্ঠ বলে পরিচিত। এই স্থাপত্যটি ভগবান ইন্দ্রের সঙ্গে যুক্ত। এর সামনে একটি হাতির বড় মূর্তি রয়েছে। তারপর এগিয়ে গেলে ভীমের রথ। এই বিশাল রথের কাঠামোটি শক্তিশালী ভীমকে উৎসর্গ করা হয়েছে। এটি বৃহত্তম এবং আয়তাকার আকৃতি। রথের শোভাযাত্রা, প্রথমে দ্রৌপদী, তারপরে অর্জুন, তারপরে ভীম, পাশে নকুল সহদেব, আর পাশে অর্জুন আর দ্রৌপদী। কেমন লাগছে তোমার? আজকে সারা দিনটা আমরা ওয়েদার খুব ভালো পেয়েছি। আমরা গরম ছিল, কিন্তু তার সঙ্গে হাওয়াও চলছে এবং এত মানুষের স্রোতের সঙ্গে আমরাও চলেছি, যার জন্য আমাদের কোনো অসুবিধা বা ক্লান্তি আমাদের হয়নি। রোদে তেজ ছিল, তার সঙ্গে
প্রকৃতির হাওয়া। তো সবকিছু নিয়ে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আমরা সি বিচও দেখলাম, সমুদ্র দেখলাম। তো সবকিছু নিয়ে দিনটা আজকে মহাবলীপুরমটা ভালো করেই আমরা আমাদের দেখা হলো আর কি। সব শেষে রয়েছে যুধিষ্ঠিরের রথ। মহাবলীপুরমের পঞ্চরথের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও বৃহত্তম হল যুধিষ্ঠির রথ বা ধর্মরাজের রথ। সপ্তম শতকের পল্লব স্থাপত্যের নিদর্শন। একটিমাত্র গ্রানাইট শিলা থেকেই নির্মিত এই তিনতলা মন্দিরটি মূলত শিবকে উৎসর্গ করা। এই মন্দিরটি দক্ষিণ অক্ষে অবস্থিত। এই স্থাপত্যটিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা, মহাবলীপুরমে এটাই ছিল আমাদের শেষ দ্রষ্টব্যস্থল। এবার রওনা দেব পণ্ডিচেরির উদ্দেশ্যে। আগামী পর্বে পণ্ডিচেরির গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প।